হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি এক্ষুনি যে বাণীটির একটা ছোট অংশ বললাম, সেই বাণীটি যিনি বলেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আমি আজকে প্রথমে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করব। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র বাণীর একটা ছোট্ট অংশ আমি বললাম, এবং স্বামী বিবেকানন্দ আলোচনা করার পর আমি তারপরে ওনারই শিষ্যা ভগিনী নিবেদিতা সম্পর্কেও আলোচনা করব। প্রথমে আমি স্বামীজি সম্পর্কে বলবো। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক এবং একজন দেশপ্রেমী। ওনার দেশের প্রতি প্রেম বা ভালোবাসা ওনার প্রত্যেকটা বাণীর মধ্যে ফুটে ওঠে। ভারতবর্ষকে নিয়ে ওনার প্রচন্ড গর্বিত থাকতেন তিনি, তাই জন্য ওনাকে বলা হচ্ছে একজন দেশপ্রেমী ব্যক্তি। এবং দার্শনিক বলতে কি বোঝায় তা আমি যখন বিরোধীও আলোচনা করেছি সেখানে কিন্তু আমি ব্যাখ্যা করেছি সংক্ষেপে। তোমরা পঞ্চম শ্রেণীর বিরোধীও সার্চ করলে পেয়ে যাবে, ওখানে গিয়ে জেনে নিও। যাই হোক, তাহলে স্বামীজি ছিলেন একজন দার্শনিক এবং একজন দেশপ্রেমী। তিনি 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলার নাম ছিল বীরেশ্বর, এবং তার যখন পিতামাতা তাকে স্কুলে ভর্তি করেন বা তার ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বিবেকানন্দ কিন্তু ওনার উপাধি। ওনার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ ভারতীয় যুব সমাজকে এক নতুন আলোর পথে নিয়ে গিয়েছিলেন, নতুন ভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন দেশের মানুষকে যে হাতে কলমে শিক্ষার প্রয়োজন আছে, শুধু পুঁথিগত শিক্ষা নিলেই হবে না, হাতে কলমে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। তিনি বলেছিলেন যে বইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থেকো না, খেলাধুলা ও শরীর চর্চাও করো, তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে এই গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন। বর্তমানে যেটা নিয়ে প্রচন্ড সংকটের সৃষ্টি হচ্ছে, কেন এখনকার প্রজন্ম তোমরা এখন খেলাধুলাটা প্রায় করতেই ভুলে গেছো, কারণ সেটাতে তোমাদের দোষ দেওয়া যায় না, কেন এখন পড়াশোনার প্রচন্ড চাপ এবং সেভাবে মাঠও পাওয়া যায় না, মাঠও সব বন্ধ হয়ে গেছে, মাঠ সব বিল্ডিং হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, খেলাধুলাটা তোমাদের জীবন থেকে সরে গেছে। কিন্তু আজ থেকে কত বছর আগে স্বামীজি বলে গেছেন যে যদি খেলাধুলা না করো, শরীর চর্চা না করো, তাহলে কিন্তু ওই বইয়ে মুখ ঢুকিয়ে থাকলে শরীর আর মন দুটো স্বাস্থ্য ভালো থাকতে পারে না, তাতে তোমাদের শরীর অসুস্থ হবে। তাই জন্য দেখো এখনকার সময় প্রচুর রোগ নাড়া হচ্ছে, অসুস্থতা বেড়েছে, ডাক্তারের কাছে আমাদের সবসময় যেতে হয়। তাই স্বামীজির কথা যদি আমরা তখন থেকে শুনি তাহলে কিন্তু এটা হবে না। একটু খেলাধুলা বা শরীর চর্চা করার চেষ্টা তোমরাও করো। স্বামীজি আরো বলেছেন যে কোনো মানুষকে বড় হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। এক হচ্ছে শিক্ষা, দুই হচ্ছে ইচ্ছা শক্তি এবং তিন হচ্ছে বুদ্ধি। শিক্ষা মানে উনি পড়াশোনাকেই বুঝিয়েছেন যে লেখাপড়ার বিকল্প কিছু নেই, তোমাকে বড় হতে গেলে লেখাপড়া করতেই হবে। দুই হচ্ছে ইচ্ছা শক্তি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে তুমি যদি জীবনে বড় হতে চাও তোমার ইচ্ছা শক্তিকে আগে জাগ্রত করো, আগে জাগিয়ে তোলো। তোমার যদি ইচ্ছা না থাকে কোনো জিনিসের প্রতি, তুমি সে কাজে কখনো সফল হতে পারবে না। তাই তিনি বলে গেছেন যে ইচ্ছা শক্তি প্রয়োজন আছে একজন মানুষের বড় হতে গেলে, এবং চাই তার বুদ্ধি মানুষকে চেতনা দেয়, প্রকৃত বুদ্ধি মানুষকে চেতনা দেয় এবং মানুষের জীবনকে কোন পথে চালনা করবে সেটা কিন্তু বুদ্ধি বলে দেয়। তাই তিনি বলে গেছেন যে একজন মানুষকে বড় হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। এক হচ্ছে শিক্ষা, দুই হচ্ছে ইচ্ছা শক্তি, তিন হচ্ছে বুদ্ধি। তিনি বলেছেন
যে নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সবকিছু সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার সফলতা অবশ্যই আসবে। খুব সুন্দর একটা কথা। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তুমি তাহলে কি করে কোনো কাজ করতে সফল হবে? আগে তো বিশ্বাসটা নিজের উপর রাখতে হয় যে আমি পারবো, আমার দ্বারাও সম্ভব, এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারবে না। এটা যদি মনের মধ্যে তোমরা যদি একবার ঢুকিয়ে নাও না, তাহলে তোমার দ্বারা অনেক কাজই সম্ভব হবে, অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে। স্বামীজি অনেক বছর আগে কথা বলে গেছেন। আরো অনেক উনি বাণী বলেছেন যা আমাদের জীবনকে উদ্বুদ্ধ করে, কিন্তু আমি তো তোমাদের সংক্ষেপে বলবো, তাই যেটুকু তোমাদের ছোটবেলায় প্রয়োজন আমি সেটুকু বললাম। এছাড়াও স্বামীজি ছিলেন একজন ধর্ম প্রচারক, হিন্দু ধর্মের প্রচারক। তিনি যেহেতু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, তাই বিশ্বের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে তিনি হিন্দু ধর্মের প্রচার করেছিলেন এবং ভারতবর্ষের গৌরবের কথা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছিলেন। তার আমেরিকায় চিকাগোয় দেওয়া তার বক্তব্য সবসময় বিখ্যাত, মানে সেটা আমরা সবসময় মনে রাখি, স্মরণীয়, আজও আমাদের কাছে চিরস্মরণীয়। বিবেকানন্দ 1902 সালের 4 জুলাই, বিবেকানন্দ 1902 সালের 4 জুলাই আমাদের হাওড়ার বেলুর মঠে চিরনিদ্রায় নিদ্রিত হন। কিন্তু ওই যে নিদ্রায় উনি নিদ্রিত হতে পারেন, কিন্তু আমাদের হৃদয়ে সর্বদাই উনি জাগ্রত আছেন। কেন? ওনার বাণীর মাধ্যমে। ওনার বাণী আমাদের জীবনকে উদ্বুদ্ধ করে, জীবনের পথে চলতে সাহায্য করে। তাই সর্বদাই স্বামীজি আমাদের চারপাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, উনি আমাদের কাছে অমর। আমি এখানেই স্বামীজি সম্পর্কে আমার আলোচনা শেষ করছি। এবার আমি আলোচনা করব স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতা সম্পর্কে। স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতা সম্পর্কে। ভগিনী নিবেদিতা ছিলেন একজন সমাজকর্মী, একজন শিক্ষিকা, একজন লেখিকা, আবার একজন সেবিকাও। অনেক কিছু একসঙ্গে তিনি করতেন। ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। এর থেকে বোঝা যাচ্ছে যে ভগিনী নিবেদিতা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। ওনার জন্ম হয় 1867 সালের 28 অক্টোবর। ওনার জন্ম হয় 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল স্যামুয়েল রিচমন্ড। ওনার পিতার নাম ছিল স্যামুয়েল রিচমন্ড এবং মাতা ছিলেন মেরি ইসাবেলা। ভগিনী নিবেদিতা 1895 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। ভগিনী নিবেদিতা 1895 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করে ওনার শিষ্যা হন। তারপর তিনি রামকৃষ্ণ মিশনের সেবায় নিযুক্ত হন। সেই সময় কলকাতায় প্লেগ রোগ মহামারীর আকার নিয়েছিল। মহামারী সম্পর্কে তোমরা পরিচিত হয়েছো, কেন 2020-তে যে কোভিড হয় সেটা তো সবাই আমরা জানি, সবাই আমরা সেটা সম্মুখীন হয়েছি। তো মহামারী তো কোভিড তো পুরো মহামারী হয়েছিল, যে সারা বিশ্বব্যাপী কোভিড রোগটা ছড়িয়ে পড়েছিল। মানে একটা রোগ যদি অনেক জায়গায় অনেক মানুষকে ক্ষতি করে বা অনেক মানুষ তার দ্বারা মারা যায়, তাহলে তাকে মহামারী বলে। তো সেই সময় কলকাতায় প্লেগ রোগ, অর্থাৎ এই প্লেগ রোগ হচ্ছে ইঁদুরের থেকে এই রোগটা হয়, সেই প্লেগ রোগে মহামারীর আকার ধারণ করেছিল। প্রচুর মানুষ প্লেগ রোগে মারা যাচ্ছিল। তখন ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে তিনি কিন্তু প্লেগ রোগীদের সেবা করেছিলেন এবং এক মহান সেবিকার আদর্শ স্থাপন করেছিলেন। তিনি 1911 সালে 13 অক্টোবর 1911 সালে 13 অক্টোবর তিনি দার্জিলিংয়ে তিনি পরলোক গমন করেন। কিন্তু ওই যে বলেছি, উনি তার সেবা ধর্মের জন্য আমাদের কাছে চিরস্মরণীয় আছেন। যখনই আমরা কোনো নার্স বা সেবিকার কথা মনে করি, প্রথমেই কিন্তু আমাদের ভগিনী নিবেদিতার কথাই মনে পড়ে, ওনার সেবা ধর্মের কথা মনে পড়ে। তাই আমাদের কাছে কিন্তু উনি চিরস্মরণীয়।
ভগিনী নিবেদিতা সম্পর্কেও আমি অল্প করেই আলোচনা করলাম। পরবর্তীকালে তোমরা যখন বড় হবে আরো অনেক জানতে পারবে, অনেক কিছু ওনার সম্পর্কে জানতে পারবে। এখানেই আমার ভগিনী নিবেদিতা সম্পর্কে আলোচনা শেষ করলাম। এবার আমি প্রতিদিনের ন্যায় আজও আমার দুখানা প্রশ্ন থাকবে, যেহেতু দুজন ব্যক্তিত্বের সম্পর্কে আলোচনা করেছি। প্রথম হচ্ছে স্বামীজির সম্পর্কে যে আলোচনা করেছি, সেখান থেকে একটি প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগিনী নিবেদিতার আসল নাম কি? ভগিনী নিবেদিতার আসল নাম কি? তোমরা এই দুটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানিও। এবং সেখানে তোমরা আরেকটি বিষয়, তোমরা যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলেই কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন শ্রেণীর কোন বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমার কিন্তু প্রথম অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে, আমি এবার সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।